আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই বলতেছিল যে আপনার ব্লগগুলা দিচ্ছেন না কেন, তাই এখন থেকে ছোট ছোট আকারে ব্লগগুলা দেওয়া শুরু করব। তো এটা হচ্ছে আমার সাজেক ট্যুরের একটা ফার্স্ট ভিডিও। তো সেদিন খাগড়াছড়ি থেকে আমরা ফার্স্টে ঢাকা থেকে খাগড়াছড়ি গিয়েছি। তারপর ওখানে যে খাগড়াছড়ি থেকে সাজেকের জন্য ফার্স্টে সিএনজি ঠিক করতে হবে, চাঁদের গাড়ি, সিএনজি যে যেটা নিতে পারে। তো আমরা সিএনজি নিয়েছি, সাতখোলা সিএনজি। এটা চাইলে লাগাইতেও পারে, আবার এটা চাইলে হচ্ছে মনে করেন ঢাকা মানে খোলাও চলে যেতে পারে, মানে চাঁদের গাড়ির মতো। তো আমরা মানুষ কম ছিলাম, এই জন্য আমরা হচ্ছে চাঁদের গাড়ি নেইনি, সিএনজি নিয়েছি। কারণ হচ্ছে চাঁদের গাড়ি নিলে এক একজনের এক এক ডিসিশন, অনেকজন থাকে, তো আমরা সেই জন্য নেইনি। তো সাজেক যেতে গেলে ফার্স্টে সিএনজি, চাঁদের গাড়ি এগুলো নিতে হয়। নিয়ে ওখানে যাওয়ার পর মাঝপথে হচ্ছে কি বলে সেনাবাহিনী ক্যাম্প, ওখানে থামতে হয়। তারপরে সব চাঁদের গাড়ি, সিএনজি, বাইক যাবতীয় যা আছে ওরা সব এক জায়গায় হবে। তারপরে হচ্ছে পুলিশ, সামনে হচ্ছে কি বলে সেনাবাহিনী, ওরা নিয়ে যাবে সাজেকে। এটা অবশ্য আমার জানা ছিল না, এই সাজেকে যাওয়ার সময় এই অভিজ্ঞতাটা হয়েছে। তো আমরা সেনাবাহিনীর ক্যাম্পের ওখানে দাঁড়া হয়েছি। ওখানে পাহাড়িরা তাদের বিভিন্ন রকমের ফল, ডাব, মানে যত রকম পাহাড়ি ফল আইটেম আছে ওরা বিক্রি করতেছে। এই যে দেখেন, আমরাও খেয়েছি। ওখানে যে পাহাড়ি দোকানওয়ালাদের কাছ থেকে অনেক কিছু নিলাম, অনেক খাওয়া দাওয়া হইলো। তারপরে এই যে দেখেন সব গাড়ি সিরিয়াল হয়ে আছে। তারপরে হচ্ছে সামনে সেনাবাহিনীরা হচ্ছে কি বলে, ওরা মাইকে বলতেছে যে আমরা এখন রওনা দেবো। মানে সাজেকে দুই টাইমে যাওয়া যায়, একটা হচ্ছে সকাল 10:30টায় হচ্ছে এই সাইড থেকে খাগড়াছড়ি থেকে ছাড়ে, আর ওই সাইড থেকে ওরা বের হয় সকাল 10:30টায়। আবার হচ্ছে এদিক থেকে যখন আমরা রওনা দিই, ওদিক থেকে মানে যে কোনো দুই টাইমে আপনি সাজেকে যেতে পারবেন, তাছাড়া কিন্তু যেতে পারবেন না। এটা আসলে আমার জানা ছিল না। তো এই যে রওনা হলাম, সেনাবাহিনীরা সামনে সামনে, সব সিএনজিগুলা এক লাইনে, তারপরে হচ্ছে চাঁদের গাড়িগুলো। এভাবে সবাই যায় রাস্তাঘাটে, রাস্তার ভিউ দেখতে দেখতে। তারপরে হচ্ছে কি সুন্দর সুন্দর, মানে মেইন সৌন্দর্য সাজেকের একটা হচ্ছে ওই মেঘের রাজ্যে, আর একটা সৌন্দর্য হচ্ছে এই যে তাদের পাহাড়। মানে সাজেকে যাওয়ার সময় পাহাড়গুলো দেখা যায়। এই যে এটা হচ্ছে একটা মিডিল পয়েন্ট, এখানে আবার থামতে হয়, সব গাড়িগুলো এসে এখানে থামে। তারপরে ওই পাশ থেকে যারা সাজেক থেকে ব্যাক করতেছে, ওই গাড়িগুলা আগে এই রাস্তাটা পার হবে, তারপরে আবার এরা যাবে। কারণ রাস্তা তো চিকন, এদিক থেকে ওদিক, মানে একটা টাইমিংয়ের ব্যাপার। ওইখানে দেখলাম ভালো এই নিয়ম শৃঙ্খলাগুলো। তারপর আর কি আমরা সাজেকে চলে আসলাম। এখানে আবার গাড়ি ব্রেক দেয়, কিছুক্ষণ রেস্ট নেয়, কারণ অনেক উঁচু একটা পাহাড়ে আমাদের উঠতে হবে। তারপর আর কি উঁচু পাহাড়টায় ওঠার জন্য সিএনজি ব্রেক নিল। ওখানে দাঁড়ায় আবার কিছু নাস্তা টাস্তা করলাম, এই আর কি। তারপরে চলে গেলাম হচ্ছে সাজেকে। তো নেক্সট ভিডিওতে বাকি সব কিছু দেখাবো। এখানে শুধু সাজেকে যাওয়ার রাস্তাটুকু দেখালাম। তারপর আমরা কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।